আচ্ছা, তো আমি হচ্ছে চ্যানেলটাকে দেখতেছিলাম। চ্যানেলটাকে দেখার অনেক রিজন আছে। রিজন বলতে চ্যানেলটা আমরা বেসিক্যালি শুরু কবে করি, তোমাদের 2024 সালে যখন ক্লাস 9-এ ছিলে সেই সময় থেকে চ্যানেলটা শুরু করা হয়। তো চ্যানেলটার কিন্তু ইনিশিয়ালি নাম স্কুল ম্যাথমেটিক্স ছিল না। নাম কেমন ছিল, নামটা আমি যদি একটু মনে করে দিই, এরকম নাম ছিল যে ক্লাস 9 ম্যাথ নিউ সিলেবাস। পরবর্তীতে আমাদের স্কুল ম্যাথমেটিক্স বই আসে। তারপর চিন্তা করা হয় তোমাদের জন্য নতুন কারিকুলাম, ওই নতুন কারিকুলামের ম্যাথগুলো যেন সলভ করে দেওয়া হয়। কারণ ওই সলভগুলো তো কোনো প্ল্যাটফর্মে তখন ছিল না, আমাদের তখন এটা প্ল্যাটফর্ম হয়ও নাই। পরে আমি, তোমাদের অভিক ভাইয়া, তারপর রফিক স্যার, হাবিব স্যার মিলে চেষ্টা করি তোমাদের ওই চ্যাপ্টারগুলো, ক্লাস 9-এর ম্যাথের চ্যাপ্টারগুলো যত দ্রুত সম্ভব শেষ করে দেওয়ার। তো পরবর্তীতে একটা সময় স্যাররা ব্যস্ত থাকেন, বাট রেগুলারলি কিন্তু আমি কন্টিনিউয়াসলি ভিডিও দিয়ে গেছি। যখন আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার 200 না, 300 হয় না, 400 হয় না, ভিডিও দিতাম আমি ম্যাথের, তোমাদের একটা পর একটা চ্যাপ্টার শেষ করতাম। আমাদের ভিউ আসতো 5টা 6টা, কোনো কমেন্ট আসতো না। মানে সারা মাস পার হয়ে গেছে, কোনো কমেন্ট আসে নাই, এরকম হয়ে গেছে। সাবস্ক্রাইবার তো বাড়ে, মানে একটা দিনে একটা, এক সপ্তাহ পরে একটা, এরকম একটা সময় পার হয়েছে। তারপর আমি টানা কিন্তু ভিডিও দিয়ে গেছি, কারণ ভাবতাম যে কোনো না কোনো একটা সময় এই ভিডিওগুলো কাজে আসবে। এরপর আগস্টের দিক থেকে তোমরা আমাদের চ্যানেলে যখন আসা শুরু করো, আমাদের চ্যানেলটা নিয়ে আমি যখন আরো অনেক বেশি কাজ করি ডিজিটাল মার্কেটিং রিলেটেড, তারপর তোমাদের কাছে আমাদের চ্যানেলটা যখন রিচ হওয়া শুরু করে, যখন এসে দেখতে পারলা যে আমাদের চ্যানেলে মোটামুটি ভিডিও আছে, তখন তোমরা অনেকে আমাদের চ্যানেলে কিন্তু ফ্যান হয়ে গেলা। অনেকেই শুরু থেকেই ছিল, আস্তে 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 জয়েন হয়েছো, তারপর আমাদের চ্যানেলের মোটামুটি একটা ফ্যান হয়ে গেল। এখন বছর শেষে আমাদের সাবস্ক্রাইবার ছিল মোটামুটি 11,000 সামথিং। অর্থাৎ শুরুর 7-8 মাসে যেখানে 1,000 সাবস্ক্রাইবার হয় না, বছর শেষ হইতে হইতে সেটা প্রায় 10,000 বা 11,000 হয়ে গেছিল। তোমাদের ভালোবাসায় তোমরা আমাদের উপর ট্রাস্ট রাখছো, এই কারণে ট্রাস্ট রাখছো যে এই চ্যানেল থেকে তোমরা বেনিফিট পাবে। এখন কেন আমি চ্যানেলটার দিকে হয় তাকায় আসছি, তাকায় থাকার আরেকটা রিজন হচ্ছে 2025 সালে তোমাদের আবার নতুন কারিকুলামের বদলে পুরাতন কারিকুলাম চলে আসছে। তোমরা দেখো বাংলাদেশে এডটেক প্ল্যাটফর্ম, মানে যারা অনলাইনে পড়ায়, এরকম প্ল্যাটফর্মের অভাব না। আমি যদি খুলে বলি, একদম শুরু থেকে 10 মিনিট স্কুল, উদ্ভাসে আছে, তারপর হচ্ছে ফাহাদ স্যারের ফাহাদ টিউটোরিয়াল আছে, তারপরে হচ্ছে বর্তমানে এসএস ফিউচার স্কুল চলে আসছে, তারপরে হচ্ছে বন্দি পাঠশালা আছে। বন্দি পাঠশালা শুরু শুরু হবে মোস্ট প্রবাবলি, আমি শিওর না আসলে। তারপরে হচ্ছে আনাস ভাইয়ের হালকেনস্টাইন আছে, সামনে আসতে যাচ্ছে। এরকম প্ল্যাটফর্মের অভাব নাই। তোমরা আমাদের চ্যানেল থেকে যারা ফ্যান ছিলা বা আমাদের চ্যানেলে সাপোর্ট দিয়ে আসলা, তারাই কিন্তু হয়তো বা, আমরা যদি কোনো প্রিমিয়াম ব্যাচ না ছাড়তাম, তারাই হয়তো বা অন্যান্য জায়গায় কিন্তু ক্লাস ঠিকই করতে। আমাদের কিন্তু একটা পরিশ্রম হয় ক্লাসগুলো নিতে। একটা সময় আমি ক্লাস নিতাম, এরপরে তোমাদের সাজ্জাদ ভাইয়া, তুনুর ভাইয়া, এরপর এখন রফিক স্যার কন্টিনিউয়াসলি ভিডিও দেন। আমাদের কিন্তু ক্লাস নিতে কষ্ট হয়। সবকিছুরই কিন্তু একটা, কি বলা যেতে পারে, কস্টিং থাকে, তাই না? এই স্মার্ট বোর্ড, রুম ভাড়া, সবকিছু একটা কস্টিং থাকে। তারপর তোমাদেরকে একটা বেস্ট সার্ভিস দিতে হলেও আমাদের কিন্তু একটা, মানে ফিজিক্যালি, মেন্টালি, এরপর আর্থিক, ফাইন্যান্সিয়াল সবকিছুরই একটা খরচ বেয়ার করতে হয়, তাই না? এগুলো কিন্তু একদমই ফ্রি ফ্রি হয় না। তোমরা নিজেই কি আমাকে বলছিল না যে ভাইয়া ম্যাথ শেষে এবার বিজ্ঞান পড়ান, ভাইয়া এবার হচ্ছে এই কেমিস্ট্রি সাবজেক্ট পড়ান, বায়োলজিটা পড়ান। আমি কোথা থেকে নিয়ে আসবো টিচার, বলো? নিয়ে আসতে হবে না টিচারকে? কাউকে কি আমি নিয়ে আসবো যে আমি একটু ফ্রি ফ্রি পড়াই দাও? কেউ হবে এরকম রাজি? হবে না কিন্তু, তাই না? এই যে তোমরা বলো ভাইয়া ইংলিশ ইংলিশ ক্লাস দেন, ইংলিশ টিচার নিয়ে আসতে হবে না আমাকে? তো সবকিছু মিলায়, অন্যান্য এডটেক প্ল্যাটফর্ম, তোমাদের চাহিদা, সবকিছু মিলায় আমরা একটা প্রিমিয়াম ব্যাচ চালু করলাম। বাট সমস্যাটা হলো, প্রিমিয়াম ব্যাচটা চালু করার পর থেকে তোমরা কয়েকজন কয়েকজন বলতেছো ভাইয়া মনে হয় আর ফ্রি ভিডিও দিবে না, আমাদের চ্যানেল থেকে ভিডিও দেওয়া হবে না। তোমরা যদি আমাদের চ্যানেলের ভিডিওস অপশনটাতে যাও, হ্যাঁ, আমাদের চ্যানেলের ভিডিও অপশনটাতে যাও, ভিডিওতে গেলে দেখতে পারবা যে আমরা পেইড ভার্সনের কথা বলছি। বাট দেখো, এই দেখো রফিক স্যারের ক্লাস, এটা দেখো আমাদের একটা প্রমোশনাল ভিডিও, এটা দেখো রফিক স্যারের ক্লাস, গতকালকে দেখো আমার ক্লাস, এটা হাবিব স্যারের ইন্টারমিডিয়েটের ক্লাস। তারপরে তোমরা দেখতে পারবা যে রফিক স্যারের ক্লাস, এটা তোমাদের সাজ্জাদ ভাইয়ের মোটিভেশন, এরপর দেখতে পারবা আমার ক্লাস, এরপর ইংলিশ ক্লাস, এরপর আমার ক্লাস। আমাদের ক্লাস দেওয়া অফ হয়েছে? অফ হয় নাই। কথা হচ্ছে, ধরো একটা স্টুডেন্ট বলতেছে ভাইয়া ফিজিক্স ক্লাস দেন, এই যেরকম ফিজিক্স ক্লাস না আমার, ফিজিক্স ক্লাস দেওয়া হয়েছে, ওই ক্লাসে যে কমেন্ট করে ভাইয়া ফিজিক্স ক্লাস কি আর হবে না, তাহলে এটা কি দেখতেছো? ম্যাথের ভিডিও এই যে দেওয়া হচ্ছে, লেকচার 1, লেকচার 2, লেকচার 3, লেকচার 2 এসে কমেন্ট করতেছে ভাইয়া ম্যাথ কি আর দিবেন না?
শোনো আমি একটা কথা বলি, আর একটা কি কথা বলবো, কথাটা হচ্ছে এরকম, যখন আমি প্রিমিয়াম ব্যাচ চালু করতে চাচ্ছিলাম আমাকে কিন্তু সাজেস্ট করছিল কয়েকজন যে অভিক একটা কাজ করো। কি কাজ করব? যে ধরো একটা চ্যাপ্টারের 10টা লেকচার, তুমি জোর লেকচারগুলো ওদেরকে দিবা, বেজোর লেকচারগুলো প্রিমিয়ামে দিবা। মানে তোমরা ধরো বেজোরগুলো তোমাদেরকে দিলাম, মানে তুমি লেকচার 1 দেখতে পারবা, লেকচার 2 দেখতে পারবে না, এটার জন্য প্রিমিয়াম কিনতে হবে বলে। লেকচার 3 দেখতে পারবা, লেকচার 4 দেখতে পারবা না, প্রিমিয়াম কিনতে হবে বলে। আমাকে কিছু ডেমো দেখাচ্ছে যে কিছু প্ল্যাটফর্ম এভাবে কোর্স সেল করে, বাট আমি ওটার এগেনস্টে ছিলাম। দরকার হলে আমি যেটা শুরু করছি, মানে আমি যেটা ফ্রি দিব ওইটা শুরু করছি ওইটা আমি করবই। প্রিমিয়ামের জন্য আমি ওদের কাছ থেকে পেমেন্ট নিচ্ছি, আমি ওদের জন্য ডাবল কষ্ট করে হলে ওদের প্রিমিয়াম ফ্যাসিলিটিস আমি দেবই। আমার কথাটা বুঝতে পারছো? তোমরা দেখতে পারো বীজগাণিতিক রাশি তোমাদেরকে করাচ্ছি, তোমরা কি কেউ বলতে পারবা এই যে প্রিমিয়াম, এই যে বীজগাণিতিক রাশি ক্লাসে তোমরা কেউ স্যাটিসফাইড হচ্ছ না, আমি খারাপভাবে পড়াচ্ছি, এরকম কি কেউ বলতে পারবা? আমি আমার ফ্লোতেই পড়াচ্ছি, বাট প্রিমিয়াম ব্যাচে আমি প্রিমিয়াম কোয়ালিটির যা যা বৈশিষ্ট্য দেওয়া কথা আমি ওগুলো মেনটেন করেও পড়াচ্ছি। আমি দুইটাই মেনটেন করার চেষ্টা করতেছি। বাট এই জায়গাটাতে মাঝে মাঝে খারাপ লাগতেছে, কয়েকজন এসে বলতেছে যে স্কুল ম্যাথমেটিক্স এখন ফ্রি ক্লাস দিবে না। আরে ভাই আমি ক্লাস তো বন্ধ করি তারপরে এই কথাটা বলো। তোমাদের জন্য তো ঠিকই কষ্ট করতেছি, দেখো এই ক্লাসটা কালকে আপলোড হয়েছে আমার, এই ক্লাসে এসে কমেন্ট করতেছে যে ভাই আর ক্লাস দিবেন না। আমি একবারও বলছি, শুরু থেকে বলা হচ্ছে ফ্রি ক্লাস যাবে, ইউটিউবের ক্লাস যাবে, প্রিমিয়ামের ক্লাস যাবে। প্রিমিয়ামে আলাদা বৈশিষ্ট্য আছে, যাদের সমস্যা তারা নিঃসন্দেহে ইউটিউবের ক্লাসগুলো থেকে শিখতে পারবে। তোমাদের কি ক্লাস অবহেলা, ধরে যে 49 মিনিট আমার একটা ক্লাস, তোমাদের মনে হয় আমি 49 মিনিট ফাও ফাও আলোচনা করছি? এই ক্লাসটা সারা বাংলাদেশের স্টুডেন্ট দেখবে যেহেতু ফ্রি। অবশ্যই আমি এখানে এমন কিছু বলবো না যেখানে ফল্ট আছে, অবশ্যই আমি এখানে অবহেলা করব না, কারণ এই অবহেলা যদি ওরা দেখে, ধরো একটা নতুন স্টুডেন্ট এসে ক্লাসটা দেখলো আর দেখলো যে আমি যাতাভাবে ক্লাসটা নিলাম, ওরা তো আমাদের চ্যানেলটা নিয়ে একটা খারাপ ইমেজ ক্রিয়েট করবে। অবশ্যই এই সেন্স নিয়ে আমি ক্লাস নেই, এই সেন্সটা আমার আছে। প্লাস আমি এরকম ডার্টি মার্কেটিং করতে চাচ্ছি না যে ঠিক আছে আমার 10টা ক্লাস 5টা আমি হাইড করে রাখছি, এই 5টা দেখতে হলে তোমাকে কিনতে হবে, আমি এটাও করি নাই। যেটা ফ্রি মানে পুরো লেকচার ফ্রি। প্রিমিয়ামের জন্য আমি আলাদাভাবে একই কষ্ট আবার করব, আর একটু বেশি করব। প্রিমিয়ামের জন্য আমি আবার বলতেছি প্রিমিয়ামের জন্য কষ্ট একটু বেশি হবেই, বাট কেউ বলতে পারবে এই ক্লাসটাতে কেউ স্যাটিসফাইড না? তো এত কিছু পড়ো যখন তোমরা মাঝে মাঝে এখন রিসেন্টলি 2-3 দিন ধরে শুরু করছো যে কি ভাইয়া কি লেকচার দিবেন না, ভাইয়া লেকচার দিবেন না, লেকচার দেওয়ার ভিডিওতে এসে বলতেছিল ভাইয়া কি লেকচার দিবেন না। ফার্স্ট অফ অল তারা কি লেকচার দেখো? আসলেও তোমরা আসলে কি লেকচার দেখো? লেকচার দেখো না, দেখলে বুঝতে পারতা। আবার আমার কমিটমেন্টও মাঝে মাঝে কমেন্ট করো তোমরা যে এটা কি আসলে মেনটেন হবে কিনা। তোমাদের আরেকটা কথা একটু মনে করাই দিই, যখন তোমাদের ক্লাস 9-এর শর্ট সিলেবাস দিল সরকার, তখন ততদিন অলরেডি তোমাদের বইটা আমরা কমপ্লিট করে ফেলছিলাম। শর্ট সিলেবাস দেওয়ার পরে আমি বলছিলাম আচ্ছা ঠিক আছে আমাদের চ্যানেলে তো ফুল সিলেবাস কমপ্লিট, আমরা একটা কাজ করব। কি করব জানো? আমি একটু এখন এখানে সরাসরি দেখাই দিই। আমি তখন তোমাদেরকে বলছিলাম যে তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের উপর আমরা রিভিশন ক্লাস আনবো, এমসিকিউ এর রিভিশন ক্লাস আনবো, সিকিউ এর রিভিশন ক্লাস, সিকিউ মানে দৃশ্যপট নির্ভর প্রশ্নের সমাধান ক্লাস আনবো। এইভাবে হচ্ছে তোমাদের 9-এর ফাইনাল পরীক্ষার ম্যাথের একটা সিলেবাস আমরা শেষ করে দেব। আমি এই ওয়াদাটা করছিলাম, বুঝতে পারছো? এই যে এটা দেখো, 9ম শ্রেণীর বার্ষিক পরীক্ষা গণিত বিষয়ের এমসিকিউ এক কথায় দৃশ্যপট নির্ভর প্রশ্নের সুপার সাজেশন ক্লাস। আমি যখন এই ঘোষণাটা দিছিলাম যে একটা চ্যাপ্টারের ওপর 3টা করে বা 4টা করে ভিডিও আসবে, তখন অনেকে হিসাব করা শুরু করলো যে হ্যাঁ এতগুলা ক্লাস কি 3 মাসের মধ্যে হবে? ফার্স্ট অফ অল আমি ওপেনলি একটা প্ল্যাটফর্মের দ্বারা বলতেছি যে এটা আমি করব, হিসাব নিকাশ করে আমি কথা বলছি। শেষ হবে কি হবে না এটা হিসাব করে আমি কথা বলছিলাম। ফার্স্ট অফ অল তোমাদের পক্ষ থেকে হ্যাঁ 90% স্টুডেন্ট এটাই করছে, আমাকে সাপোর্ট দিচ্ছে যে বলছে হ্যাঁ ভাইয়া শুরু করেন। বাট ওই যে কয়েকজন স্টুডেন্ট কিন্তু বলছে যে শেষ হবে না। ভাই আমি যখন ঘোষণা দিছিলাম, এই যে দেখো এই যে সুপার সাজেশন ক্লাসগুলো এখনো আছে, এক একটা 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিডিও 1 মাসের মধ্যে শেষ হয়ে গেছে। 1 মাসের মধ্যে শেষ করছি আমি। এটা শেষ করে তোমাদের বিজ্ঞান নিয়ে শুরু করছিলাম, মনে পড়ে? তো যখন আমি তোমাদেরকে ক্লিয়ার করেই দিছি একটা ভিডিওতে যে তোমাদের ইউটিউব ভিডিও রেগুলারলি যাবে, আমাদের একটা সপ্তাহে তোমাদের যেই কয়টা ক্লাস মোটামুটি এর আগেও যেত এখনো যাবে, এই কথা বলার পরে যখন তোমরা ব্যাকফায়ার করো যে ভাইয়া আর ক্লাস নেবেন না, তো আমি তখন মাঝে মাঝে ভাবি কষ্ট আমি কিসের জন্য করতেছি, বুঝতে পারছো? আচ্ছা সমস্যা নাই, এটা আমি আবার বলে দিচ্ছি, ভালো করে ক্লিয়ার করে দিচ্ছি, তোমাদের ইউটিউব ক্লাস যাবে। আবার অনেকে কোশ্চেন করো তাহলে ইউটিউব আর প্রিমিয়ামের মধ্যে পার্থক্যটা কি?
এই ভিডিও বা এই বৈশিষ্ট্য জানতে হলে তোমরা প্রিমিয়ামের বৈশিষ্ট্যগুলো দেখলেই বুঝতে পারবে যে কেন পার্থক্য আসছে। তো সেটা নিয়ে আলোচনা না, বাট আমি চাই নর্মালি একটা বাংলাদেশের যে কোনো একটা স্টুডেন্ট যেন আমাদের ক্লাস দেখে এটা শিখতে পারে। তো তোমরা এখনো যারা কনফিউশনে আসছো, ওই কনফিউশনে থেকো না, পারলে আমাদেরকে একটু সাপোর্ট দাও। কারণ দেখো ওই যে 4.8 হাজার সাবস্ক্রাইবার, এটা কিন্তু কম সাবস্ক্রাইবার অন্যান্য প্ল্যাটফর্মের তুলনায়। বাট তোমরা কিন্তু আমাদের কাছ থেকে এক্সপেক্ট করো আমরা অন্যান্য প্ল্যাটফর্মের মতন যেন তোমাদের ফ্যাসিলিটিসটা দিই, যেখানে অন্যান্য প্ল্যাটফর্মের কয়েক লাখ মিলিয়ন সাবস্ক্রাইবারে চলে যাচ্ছে, অ্যাটলিস্ট 4 লাখ 5 লাখ করে সাবস্ক্রাইবার, যেখানে আমি 14.8, এই 14.8 হাজার, এই হাজারের মধ্যে থেকেও তোমরা আবার আমাকে ভুল বুঝো, মানে আমার কথাই বুঝতে পারো আমি কি বলতে চাচ্ছি। লেকচার বুঝো কিভাবে, মাঝে মাঝে ওটাই ভাবি যে ওরা কি আমার পুরো বুঝে না, মাঝে মাঝে আমি এটাও ভাবি। বাট না, আমি কোনো কিছু বলার পরেও তোমরা এইভাবে বুঝো না, তখন একটু খারাপ লাগে, কারণ কষ্ট আমি কাদের জন্য করতেছি বলো, তোমাদের জন্য না? তো তোমরা ওইগুলো নিয়ে বলো না। আমি যদি বলে দিতাম যে আমি দেবো না, তখন আসলেই দিতাম না, আমি বলে দিই। আর আমি যখন বলছি এটা দিব, তার মানে দিবই, ঠিক আছে? একটু মেনটেন করতে হবে, হয়তোবা একটু স্লো আগাবে, কারণ এটাই দেখো একটা আমাদের প্ল্যাটফর্মে মানুষজন কিন্তু কম, আমরা আস্তে ধীরেই আগাবো। তোমরা এখনো বোর্ড বই পাও নাই, দেখো তো ইউটিউব চ্যানেলে আমি যদি একটা নর্মাল ডেমো দিই হায়ার ম্যাথের, তোমরা বোর্ড বই হাতে পাইছো সায়েন্সের? তোমাদের সম্ভাবনার লেকচার শেষ, বীজগাণিতিক রাশির কন্টিনিউ অর্ধেক শেষ, প্রায় 2টা চ্যাপ্টার শেষ, এখান থেকে 20 মার্কের সিকিউ তোমার শিওর পাবা, অথচ তোমরা বই পাও নাই। আর বলতেছে ভাইয়া রেগুলার ভিডিও দেয় না, কি দিচ্ছি? ফিজিক্সের পুরো একটা চ্যাপ্টার শেষ, শুধু আমার কথা বললাম, রফিক স্যার তো 2টা না 2টা চ্যাপ্টার শেষ করে ফেলছে। তোমাদের সাজ্জাদ ভাইয়া কেমিস্ট্রি বায়োলজি কয়েকটা করে চ্যাপ্টার শেষ করছে, দেখো তোমরা বোর্ড বই হাতেই পাও নাই, তখন এই অবস্থা। তাহলে বুঝো 1 বছর সময়ের মধ্যে, সরি, আর 2-3 মাস পরে আমাদের চ্যানেলে তাহলে কি রকমের কোয়ালিটি সম্পন্ন ক্লাসগুলো থাকবে বুঝো। তাহলে একটু হলেও আমাদের পরিশ্রমটাকে একটু ট্রাস্ট করতে হবে, ট্রাস্ট। আমি রেসপেক্টও চাচ্ছি না, ট্রাস্ট চাচ্ছি। আর রেসপেক্ট তোমাদের মন থেকে আসলে দিবে অবশ্যই। আর একটু হেল্প করো আমাদের চ্যানেলটাকে রিচ করার জন্যে, কারণ তোমাদের যত বেশি পার্টিসিপেট হবে আমরা তত বেশি অনুপ্রেরণা পাবো তোমাদের জন্য কোনো স্বার্থ ছাড়া কাজ করতে। তো অবশ্যই তোমরা স্কুল ম্যাথমেটিক্সের পাশে থাকবে। আর তোমরা নিজের চোখে দেখতে পারতেছো একটা ছোট একটা চ্যানেল থেকে কিভাবে একটা প্ল্যাটফর্ম হচ্ছে আস্তে আস্তে। আমাদের চ্যানেলে আস্তে আস্তে মানুষজন জয়েন করতেছে যারা তোমাদের জন্য ডেডিকেটেড ভাবে কাজ করতেছে। ইনশাআল্লাহ সামনে আরো অনেক মানুষ হবে। যেমন আমি একটা কথা বলি, তোমাদের তুনুর ভাই কিন্তু এখনো কাজ করতেছে, পরে করো একটু আসো। আচ্ছা, ও কিন্তু ওই যে ম্যাটেরিয়ালস রিলেটেড কাজ করতেছে ক্লাস নেওয়া নিয়ে, এরকম কিন্তু কন্টিনিউয়াসলি কাজ করতেছে মানুষজন। আচ্ছা সরি, ভিডিওটার মধ্যে বারবার ফোন আসতেছে। তো আশা করি তোমরা আমাদের এই চ্যানেলে সাপোর্ট দিবে আর আমাদের উপর ট্রাস্ট রাখবে। দেখা হবে কোনো না কোনো একটা ক্লাসে। সবাইকে আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ আমরা তোমার সাথেই আছি। আল্লাহ হাফেজ।